বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের যা গরম পড়েছে তার জন্য আজকে কিন্তু কাঁচা আমের চাটনি করে দেখাচ্ছি। আর কাঁচা আমের চাটনি করতে খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু এই চাটনি দিয়ে কিন্তু গরমকালে ভাত কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তোমাদের দেখবে তরকারি না হলেও এই চাটনি দিয়েই তোমাদের ভাত খাওয়া যাবে। বন্ধুরা দেখো, দুখানা কাঁচা আম ছিল, সেই কাঁচা আমটাকে ছোট ছোট করে কুটে নিয়েছি। আর এখানে আমার চিনি আছে, 5 ফোড়ন আছে, আর একটা শুকনো লঙ্কা আছে। আমি কিন্তু সামান্য কড়াতে অল্প একটু তেল দিয়েছি, সেই তেলটার মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, এরকমভাবে একটু আমের চাটনি করলে গরমকালে খেতে ভালো লাগবে। তার জন্য কিন্তু আজকে তোমাদের আমের চাটনি করে দেখাচ্ছি। আর এটা কাঁচা আম আছে তো খেতে খুবই ভালো লাগবে। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি, সামান্য একটু নুন, আর সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এই নুনটা দিলে কিন্তু টেস্ট পাওয়া যাবে আমের চাটনি। আর সামান্য অল্প একটু হলুদ দিচ্ছি। সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু জল দিয়ে দেবো। আমি 2 মগ, ছোটো মগের 2 মগ জল দেবো, মানে একদমই ছোটো মগ। এটা 2 মগ জল দিচ্ছি, কারণ আমটা একটু ঝোল ঝোল করবো তো খেতে ভালো লাগবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু আমটা মোটামুটি একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। আমি ছোটো মগে 2 মগ জল দিয়ে দিলাম। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, আমি এই চিনিটা পুরোটাই দিচ্ছি। এটা 5-6 চামচের মতো চিনি আছে। দিয়ে আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি 10 মিনিটের মতন গ্যাস আস্তে করে রাখছি। তাহলে আমের চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমটাও খুব সফট হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো, গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমার কিন্তু দেখো গ্যাস কিন্তু আস্তে করা আছে। যদি হয়ে যায় ভালো কথা, যদি না হয় তাহলে কিন্তু আমি গ্যাস জোর করে দেবো। জোরে করে তারপর আমি করব। এখন কিন্তু আস্তে করেই করছি। একটু আমটা দেখে নি বন্ধুরা। আর একটু সেদ্ধ হবে বন্ধুরা। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা, একটু সেদ্ধ হোক ভালোভাবে, তারপর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। গ্যাস কিন্তু আমার বাড়িয়ে দিয়েছি। আরও 5-10 মিনিটের মতন গ্যাসটা বাড়ানো থাক। আমার আস্তে আস্তে ততক্ষণ হোক। যখন একটু আমটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আমের চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমটা দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো। দেখো, আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আমের চাটনি নামানো হয়ে গেছে। যা গরম পড়েছে, এরকমভাবে তোমরা বাড়িতে আমের চাটনি করো। তাহলে দেখো, এই গরমকালে এই চাটনি দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। Thank you.